নমস্কার বন্ধুরা, বিউটিফুল সোলে আপনাদেরকে স্বাগত। কিছু কিছু মানুষ রিলেশনশিপে শুধু কাঁদেন, আর কিছু কিছু মানুষ তাদেরকে কাঁদান। এটা কিন্তু সবার ক্ষেত্রে হয় এটা বলছি না, কিন্তু কিছু কিছু মানুষ তাদের পার্টনারকে এতটাই সরল বিশ্বাসে ভালোবেসে বসেন এবং তার ফলস্বরূপ এটা হয়। এবার অনেকে বলবেন আমাকে যে দিদি, আপনি কি নতুন কথা শোনালেন? আমি যে আমার পার্টনারের সাথে থাকবো, যার সাথে রিলেশনশিপে থাকবো, তাকে কি আমি বিশ্বাস করব না? তাকে কি আমি সবটা উজাড় করে ভালোবাসবো না? নিশ্চয়ই বাসবে। কিন্তু একটা কথা বলে রাখি, এই যুগে যত আপনি কারোর জন্যে করবেন, যত বেশিভাবে করবেন, ততই কিন্তু নিজে ডুববেন। এটা মিলিয়ে নেবেন। এটা কিন্তু সেই মহাপুরুষদের যুগ নয় যে যত ভালো তত তার জীবনে ভালো হচ্ছে, এরকম কিন্তু নয়। যত আপনি ভালো হবেন, যত সরল বিশ্বাসে মানুষকে নিজের মনের কথা বলবেন, যত নিজেকে উজাড় করে মেলে ধরবেন, ততই আপনার জীবনে কী বলবো, লাইফ একদম 12টা বাজবে। এবং দায়িত্ব নিয়ে লোকে 12টা বাজানোর জন্য বসে আছে, তাই না? তাই এটা করা যাবে না। কি হয় জানেন তো, মানে যে যাকে ভালোবাসছেন বা যে পার্টনার, তাকে আপনি বারবার বুঝিয়ে দিচ্ছেন যে তোমাকে ছাড়া আমার চলবে না, তোমায় ছাড়া আমি বাঁচতে পারবো না, তোমায় ছাড়া আমার কিছু ভালো লাগে না, তুমি ছাড়া আমার জীবনটা অন্ধকার। এটা বলার জন্য কি হয়ে যাচ্ছেন জানেন তো, সে একঘেয়ে পানসে ব্যাপারটা চলে আসছে রিলেশনশিপে। সে ভাবছে এই মানুষটার জীবনে আর কিছুই নেই আমি ছাড়া, অতএব একে যেভাবে ইচ্ছে আমি সুতো ধরে নাচাবো, আর এ পুতুল নাচে পুতুলের মতন আমার ইশারাতেই নাচতে থাকবে। আমি যা বলবো, আমি বলবো ওঠো উঠবে, বসো বসবে, নাচো নাচবে। এটাই হচ্ছে আপনার জীবন, এইটাই সে ভেবে নিয়েছে। কারণ আপনি সেটাই বুঝিয়ে দিয়েছেন যে আপনার জীবনে কেরিয়ার, বন্ধুবান্ধব, ফ্যামিলি বা আপনার হবিজ, আপনার যা যা কিছু ভালো লাগে, প্রতিভা, কোনো কিছুরই আপনার কাছে মূল্য নেই। শুধুমাত্র একজনেরই মূল্য আছে, সেটা হচ্ছে ওই মানুষটা। কিন্তু এটা কি ঠিক যে ওই মানুষটা ছাড়া আপনার জীবনটা একদম চলবে না? সত্যি কি তাই? সৃষ্টিকর্তা কি আপনাকে সেরমভাবে বানিয়েছেন যে ওই মানুষটা না থাকলে আপনার জীবনে কি হতে পারে? আপনি ভাবুন তো। পৃথিবীটা কি থেমে যেতে পারে? হঠাৎ করে ঘোরা বন্ধ হয়ে যাবে পৃথিবীর? হঠাৎ করে আপনার অক্সিজেন সাপ্লাই বন্ধ হয়ে যাবে? হঠাৎ করে আপনার হার্টবিটটা বন্ধ হয়ে যাবে? হঠাৎ করে সূর্য চন্দ্র ওঠা বন্ধ হয়ে যাবে? দিন রাত হওয়া বন্ধ হয়ে যাবে? কোনটা পরিবর্তন হবে বলুন? কোনটা পরিবর্তন হবে? কিছুই পরিবর্তন হবে। এই যে জিনিসগুলো আমি বললাম, এটার কিছুই পরিবর্তন হবে না। যেটা হবে সেটা হচ্ছে আপনি যে নিজের একটা দুনিয়া বানিয়ে রেখেছেন, এবং নিজের দুনিয়ায় ওই মানুষটাকেই কেন্দ্র করে আপনার দুনিয়া, সেটার জন্যেই ওই মানুষটা যখন আপনার দুনিয়ায় থাকবে না, তখন কি হবে? আপনার সব কিছু অন্ধকার লাগবে। তাই কোনো মানুষকে অতিরিক্ত প্রায়োরিটি দেওয়ার আগে এটা ভাবুন যে আপনার জীবনে সবথেকে গুরুত্বপূর্ণ মানুষটি কে? আপনি বলবেন আপনার জীবনে সবথেকে গুরুত্বপূর্ণ মানুষ উনি, অর্থাৎ আপনার পার্টনার। কিন্তু তাই কি? তা কিন্তু নয়। আপনার জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ মানুষ কিন্তু আপনি নিজে। কিন্তু আপনি নিজেকে কোনোদিন গুরুত্বই দেননি। আপনি এটাই সবসময় তাকে বুঝিয়ে গেছেন যে তুমি হচ্ছ মহামূল্যবান আমার জীবনে। তুমি ধ্রুবতারা, তুমি মহামূল্যবান আমার জীবনে, তুমি ছাড়া আমার জীবন অন্ধকার, দিশেহারা। আমি কিছুই চিনি না তোমায় ছাড়া। এটাই আপনি বুঝিয়ে গেছেন। ফলস্বরূপ আপনি তার ফলাফল আজ পাচ্ছেন। কারণ আপনি নিজের পার্সোনালিটি ধরে রাখতে পারেননি তার সামনে। নিজেকে ক্রমাগত অবহেলিত, নিপীড়িত, নিকৃষ্টতম তার সামনে দেখিয়ে গেছেন। এবং তার ফলে সে আপনাকে টেকেন ফর গ্রান্টেড নিয়ে নিয়েছে। জানি এর সাথে তো যা খুশি করা যায়, একে আর নতুন করে ভাববার কি আছে? অনেকে আমাকে সেদিন প্রশ্ন করেছিলেন যে আচ্ছা, তারা যদি জানে যে তাদের পার্টনার তাদেরকে মন প্রাণ ঢেলে ভালোবাসে, মানে ভালোবাসে, সব কিছু করতে পারে, তাহলে তারা এরকম কেন করে? করে কারণ আমরা যে জিনিসটাকে সহজে পেয়ে যাই জীবনে, সেই জিনিসটাকে আমরা খুব একটা কেয়ার করি না। কিন্তু যেটা পেতে আমাদের কষ্ট হয়, সেটাই আমরা কিন্তু পাওয়ার চেষ্টা করি, তাই তো? আপনি একটা আইফোনের লেটেস্ট ভার্সনের ফোনের দিকেই দৌড়বেন, তাই তো? নাকি অ্যান্ড্রয়েড ফোনের দিকে দৌড়বেন? যতই অ্যান্ড্রয়েড ফোনটা আপনার খুব কাজের জিনিস হোক না কেন, হয়তো ভাববেন আইফোনটা আমার
কিছু হয়তো সেরকমভাবে আমি কিছু জানি না সেটার সম্পর্কে, অনেক ফিচার্স আছে জানেন, কিন্তু সেটা সম্পর্কে আপনি কিছু সেরকমভাবে জানেন না। কিন্তু অ্যান্ড্রয়েডটা আপনার অনেক হার্ডি, অনেক কাজের জিনিস, তাই তো? কিন্তু আপনি কিন্তু ওটার দিকেই দৌড়বেন, কারণ ওটা এক্সপেন্সিভ, ওটা আপনি এখনও পাননি বা আপনার ধরাছোঁয়ার বাইরে। তাই যেটা আমাদের নাগালের বাইরে থাকে, যেটা পেতে আমরা জানি যে কষ্ট হবে, সেটাই কিন্তু আমরা চাই জীবনে, সেটা আমাদের ডিজায়ার হয়ে থাকে, স্বপ্ন হয়ে থাকে পাওয়ার। আর যেটা আমরা সহজে পেয়ে যাই, অ্যান্ড্রয়েড ফোন অনেকের হাতেই থাকে, তো আমরা কি সেটাকে করব? কেউ একটা আইফোন নিয়ে গেলে দেখেছো ওর হাতে ওটা আছে, মানে এটাই স্ট্যান্ডার্ড আমরা ভাবি, এটাই স্ট্যান্ডার্ড আমরা ভাবি। আপনি স্যাড পোস্ট দিচ্ছেন, স্যাড স্ট্যাটাস দিচ্ছেন, লাভ কি হচ্ছে? সে দেখছে আর রিলিশ করছে, দেখেছো আমার জন্য কীরকম সবাই পাগল, আমাকে ছাড়া ভাবতেই পারে না, আমাকে আমার বিশাল দাম। কিন্তু এই মানুষটাকে দামি বানিয়েছে কে, মূল্যবান বানিয়েছে কে? আপনি এবং আপনার ভালোবাসা। সেটা সে বুঝতে পারছে না যে আপনি ওকে এইভাবে ভালোবাসেন বলেই ও এত মূল্যবান। তাছাড়া কিন্তু এত মূল্য ওনার থাকার কথা নয়, কিন্তু আপনার ভালোবাসাই যে ওকে এরকম মূল্যবান করে তুলেছে সেটা উনি বুঝতে পারছেন না। এবার তাকে আয়না দেখানোর সময় হয়ে গেছে। আপনি এবার নিজের ব্যক্তিত্বে পরিবর্তন আনুন, অর্থাৎ নিজের পার্সোনালিটিটা পরিবর্তন আনুন। এতদিন যে সেই তার পায়ের কাছে পড়ে থাকা, তুমি ছাড়া আমার চলবে না সোনা, বাবু সোনা, হেন তেন, তোমায় ছাড়া আমার জীবন চলবে না, তোমায় ছাড়া আমার জীবন অন্ধকার, তোমার সাথে আমি নুন ভাত খেয়েও কাটিয়ে দেবো, তোমার সাথে আমি গাছতলাতেও থেকে যাবো, এসব যে বলেছেন, এগুলো বলা বন্ধ করুন। তাকে পায়ে ধরে দেখা করো, আমাকে প্লিজ আমার সাথে দেখা করো, আমার সাথে কথা বলো, আমি তোমায় ছাড়া বাঁচবো না, আমায় ছেড়ে যেও না, এগুলো করা বন্ধ করুন। যত আপনি করবেন তত আপনি তার কাছে সস্তার বস্তুতে পরিণত হবেন। বরঞ্চ নিজের ক্যারিয়ারে ফোকাস করুন। সোশ্যাল মিডিয়াতে এমনভাবে পোস্ট দিন যেন তিনি ছাড়া আপনার জীবনে আরও অনেক কিছু আছে, তিনিই ইম্পর্টেন্ট নন। আপনার অবশ্যই তার কাছে আপনার মূল্য রয়েছে, মানে তিনি আপনার কাছে অবশ্যই মূল্যবান, কিন্তু সেটা দেখানো যাবে না, দেখালেই মুশকিল। তিনি আপনার মাথায় চড়ে বসবেন, অর্থাৎ এতদিন ধরে আপনি অনেক করে কিছু করে ফেলেছেন, যখন যে দরকারে আপনাকে ডেকেছে সেখানেই হাজির হয়ে গেছেন, সমস্ত দরকার তাকে মেটাচ্ছেন, সমস্ত জায়গায় তার সাথে যাচ্ছেন যেখানে বলছে, অর্থাৎ আপনি সহজলভ্য হয়ে যাচ্ছেন। তাই নিজের গুরুত্বটা বাড়াতে থাকুন, যেখানে যে ডাকবে সবসময় যাওয়ার দরকার নেই, 10 বার ডাকলে 2 বার যান। তিনি যদি 5 বার কল রিসিভ না করেন, একবার কল করলো, আপনি ভাবলেন কি বাবা আমার কাছে কল রিসিভ করেছে, আমার সাথে কথা হয়েছে, বাবা বাবা না, তিনি যদি 5 বার কল রিসিভ না করেন, আপনিও কল রিসিভ করবেন না। এইভাবে করুন। আপনি বলবেন যে আপনি সেই সময় ব্যস্ত ছিলেন, সবসময় কলের জন্য একবার ওয়েট করে থাকা, হাতে ফোন নিয়ে বসে থাকা, কখন করে, তাই ভাববে আপনার কোনো কাজ নেই। সত্যিই তো আপনার কোনো কাজ নেই। আপনি কি করেছেন নিজের জীবনটাকে? নিজের কাজের মতন করে রেখেছেন কি? আপনি বলবেন আমি যদি এরকম না করি, তার সাথে যদি মানে তাকে যদি যেচে তার কাছে না যাই, সে তো আমার সাথে রিলেশনই রাখবে না, আমার সাথে তো আর সম্পর্কই থাকবে না। আদৌ কি এটা সম্পর্ক? আপনাকে কি আদৌ সে গুরুত্ব দেয়? আপনাকে কি আদৌ সম্মান করে? আপনার কোনো ভালোবাসার সে কি মর্যাদা দেয়? আপনার ইমোশনের মর্যাদা দেয়? যদি এটা ভালোবাসায় কোনো মানুষের রেসপেক্ট না থাকে, পদে পদে অপমানিত হতে হয়, ছোট হতে হয়, সেখানে কনফিডেন্স লেভেল ডাউন হয়ে যায়, তাহলে আর কিসের সেটা ভালোবাসা, কিসের রিলেশনশিপ সেটা? এমন কিছু করুন যাতে আপনার কনফিডেন্স বুস্ট হয়, এমন কিছু পড়াশোনা করুন, এমন কিছু কেরিয়ারে ফোকাস করুন, বা নিজের প্রতিভাকে আপনি জাগিয়ে তুলুন নতুন করে, নিজের বন্ধুবান্ধব, কেরিয়ার, নিজের শরীরচর্চায় ধ্যান দিন, যাতে আপনার কনফিডেন্স লেভেল যেন ঝকঝক করে, আপনি উনি ছাড়াও আপনার জীবনে কিছু যেন থাকে এবং সেটা নিয়ে আপনি ব্যস্ত থাকতে পারেন। ফিনান্সিয়ালি ডিপেন্ডেন্ট না হয়ে ফিনান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হওয়ার চেষ্টা করুন, নিজের মতনভাবে বাঁচার চেষ্টা করুন। যে মানুষ নিজের ক্ষমতায় বাঁচে তার দিকে দুনিয়া তাকিয়ে থাকে। আমি বলছি না বিশাল টাকা রোজগার করতে হবে, বলছি না, কিন্তু কিছু করুন নিজের জন্য, যে হ্যাঁ আমি নিজের জীবনটাকে হেলায় কাটাই না, সারাদিন শুধু একটি মানুষের পেছনে ঘুরে কাটাই না, আমার জীবনেও গুরুত্ব আছে, আমার জীবনে কাজ আছে, অফিস আছে, বন্ধুবান্ধব আছে, পড়াশোনা আছে, আমার প্যারেন্টস রয়েছে, আমার হবিজ রয়েছে, আছে, আমি সেলফ সাফিসিয়েন্ট, আমি স্বয়ং সম্পূর্ণ, আমার কাউকে দরকার নেই নিজের জীবনটাকে পরিপূর্ণ করার জন্য। ঠিক তখন আপনি যখন নিজের মধ্যে নিজে পরিপূর্ণতা বোধ করবেন, তখন সবাই আপনার দিকে অ্যাট্রাক্টেড হবে, সব কিছু অ্যাট্রাক্টেড হবে। পজিটিভনেসে যখন আপনি পরিপূর্ণ থাকবেন তখন অ্যাট্রাক্টেড হবে, তার আগে নয়।
তার আগে কিন্তু ওই পায়ে ঠেলাই চলবে, কারণ আপনার কাছে কিছু নেই দেবার মতো। আর আপনি তাকে বুঝিয়ে ফেলেছেন যে আপনি তার সাথে গাছতলাতেও থাকতে পারেন, আপনার কোনো চাহিদাই নেই। তাই সে ভাববে আমি তো এর সাথে থাকলে আমার জীবনটা খুব ছোট নিডসের মাধ্যমে কাটবে, এ তো কিছু অ্যাম্বিশনই নেই, এ কি কিছুই না, তুচ্ছ একটা মানুষ। তাই নিজের আকাঙ্ক্ষাটা উঁচুতে রাখুন। আমি বলছি না বিশাল তার কাছে দাবি করতে, কিন্তু তাকে এসব উল্টোপাল্টা কমিটমেন্ট দেওয়াও বন্ধ করুন। আপনি একবার নিজে কল্পনা করুন তো গাছতলায় থাকা, আপনি নিজে ভাবুন তো নুন ভাত খেয়ে থাকা, আপনি নিজে কল্পনা করতে পারবেন? আপনি তাকে যে এই জিনিসটা ভাবাচ্ছেন তার মনে তো অন্যরকম কল্পনা তৈরি হচ্ছে। আপনি তাকে বলে দিয়েছেন, কমিট করে দিয়েছেন, হ্যাঁ আমি এটা করতে পারি তোমার জন্য, আমি তোমার জন্য সব করতে পারি। সব করতে পারবেন তো? আপনি তার জন্য এইভাবে গাছতলায় বসে থাকতে পারবেন তো? বলা যতটা সহজ, জীবনে করা ততটাই কঠিন। কিন্তু ওই মানুষটার মনে অন্যরকম ধারণা তৈরি হচ্ছে আপনাকে নিয়ে। সে ভাবছে এ কিরে বাবা, এর সাথে থাকলে এরকম নিডসের মধ্যে, তাহলে এরকম ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড থেকে আসে, এরকম চিন্তাধারা তার, তাহলে তো এর সাথে জীবনে বড় হওয়া যাবে না, এগিয়ে চলা যাবে না। কোনো মানুষ কোনো দুর্বল মানুষের হাত ধরতে চায় না, শক্তপোক্ত মানুষের হাত ধরে জীবনে বাঁচতে চায়। জীবনটা শক্তপোক্ত মানুষের হাত ধরে তার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে বাঁচতে চায়। কেউ ঘ্যান ঘ্যান প্যান প্যান কান্নাকাটি পছন্দ করে না, ভালোবাসায় ভিক্ষা চাওয়া পছন্দ করে না। সে, আপনি হয়তো বলছে তুমি কি আমার দুঃখ বোঝো না, আমার কষ্ট বোঝো না, আমার জন্য তোমার একটুও কি কষ্ট হয় না, সহানুভূতি হয় না? সহানুভূতিই হয়তো হবে, 10বার বললে একটু সহানুভূতির চোখেই দেখবে, ভালোবাসায় নয়। করুণা করবে। আপনি করুণা চান না আপনি ভালোবাসা চান, আপনি ভাবুন। রেসপেক্ট নিজেকে নিজে করুন আগে। আপনাকে যদি অপমান করে আপনি প্রতিবাদ করুন যে না তুমি এটা আমাকে বলতে পারো না। তাতে যদি চলে যায় চলে যাবে। যে সম্মান করে না সেখানে ভালোবাসা থাকে না, এমন ভালোবাসা কোনো গুরুত্বই নেই। আগে সম্মান, আগে নিজেকে সম্মান করুন, নিজের আত্মমর্যাদায় আত্মসম্মান নিয়ে বাঁচুন। আপনি যদি পুরুষ হন তাহলেও বলছি, আপনি যদি নারী হন তাহলেও বলছি, নিজের আত্মমর্যাদা নিজে প্রকাশ করুন, ফুটিয়ে তুলুন নিজেকে। তবে কিন্তু আপনি মানে সমাজের বুকে আপনিও কিন্তু উজ্জ্বল হয়ে উঠতে পারবেন। আপনার দিকে অ্যাট্রাক্টেড হবে ওই মানুষটা কেন, অনেকে। তাই ওই মানুষটা আপনার পায়ে পড়ে ভিক্ষা চাইতে, ভালোবাসা ভিক্ষা চাইতে উনিও বাধ্য হবে, কারণ আপনি তখন সহজলভ্য নন, আপনিও তখন মহামূল্যবান। তাই নিজের মূল্যটা বুঝুন, নিজের গুরুত্ব বুঝুন, সময়ের গুরুত্ব বুঝুন। সময় চলে গেলে আর ফিরে আসে না, তাই সময়ের মূল্যটা বুঝুন। এবং সময় থাকতে থাকতে নিজেকে এবং নিজের জীবনটা, নিজের ব্যক্তিত্বটা শুধরে নিন, নিজের রিলেশনশিপটাকে শুধরে নিন। আপনি পারেন, আপনিই পারেন। কারণ রিলেশনশিপটা কিন্তু দুজনের, একদিন সে তো আপনাকে ভালোবাসতো, তাই সে ফিরতে বাধ্য হবে যদি আপনি নিজেকে বদলে ফেলতে পারেন। নিজের আচরণ, নিজের আত্মসম্মান, নিজের পার্সোনালিটিতে চেঞ্জ আনতে পারেন, তখন কিন্তু সেও বদলাবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করুন এবং অনেকের সাথে শেয়ার করে যাতে তারা এই বিষয়ে উপকৃত হতে পারে। আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।